হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই গরমে ভালো থাকা যাচ্ছে না, তাও যতটা ভালো থাকা যায় আর কি। মানে এত গরম পড়েছে আর আমার মানে অত্যাধিক গরম পড়লে না প্রচণ্ড আর কি চোখের উপর থেকে ঘাড়ের মাথা থেকে পুরোটা যন্ত্রণা হয়। মানে এই সোজাসুজি বরাবর এতটা পুরোটাই মানে এত একটা যন্ত্রণা হয়। সেই সময় আমার স্নান করতে হবে। ঘুম ভালো না হলে, অতিরিক্ত গরম পড়লে এরকম মাঝে সাঝেই হয়। তো আমি স্নান মানে এটা আমার বিয়ের আগে থেকেই হয়। আর এরকম আমি তার জন্য রীতিমতো ডাক্তার দেখাচ্ছি। তো অতিরিক্ত স্ট্রেস নেওয়া বা চিন্তা করা এই সমস্ত করা যাবে না। আর অতিরিক্ত গরমে মানে আমার মাইগ্রেন আছে, আর মাইগ্রেনের যন্ত্রণা সত্যিই খুবই মারাত্মক হয়। যার আছে সেই একমাত্র জানে যে বিষয়টা কীরকম। তো আজকে এত গরম পড়েছে আর সেই গরমে এত অসুবিধা হচ্ছে, যার জন্য আজকে 4বার এই ধরে 4বার স্নান করেছি। আর প্রতিবারই হচ্ছে চুল ভিজিয়ে মাথায় তেল দিয়ে ভালো করে স্নান করেছি প্রতিবারই। এরকম একটা অবস্থা, শেষে একটা মানে ওষুধ খেতেই হয়েছে। আমি ডাক্তারের সাজেস্ট করেই সেই ওষুধটা খাই আর কি। অত্যাধিক কিছু হলে তখনই আর কি মানে সহ্য ধৈর্যের পার হয়ে গেলে তখনই খেতে হয়। তো যাই হোক, এই গরমে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি এরকম ফ্রন্টে এসে কোনো দিনই কথা বলি না, আর সবসময় পরে ভয়েস দেই, কেননা আমি এটা কাজ করি ওটা কাজ করি, গান ছেড়ে মানে গান শুনতে শুনতে কাজ বাজ করি, যার জন্য কি হয় আর মানে গানটা উঠে যায়। গানের সাথে তো কথা বলা যায় না, আর যদিও বা সেইভাবে পোস্ট করি তো কপিরাইট আসবে। সেই জন্য আমি পরেই ভয়েস দিই। আর আমি তো ছোট্টবেলা থেকে গান শুনতে প্রচণ্ড ভালোবাসি, আর গান আমার মনে হয় এমনি মুখ বন্ধ করে কাজ করার থেকে গান শুনে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় সেই কাজটা। সেই জন্যই আর কি। আর সবসময় পরে ভয়েস দেওয়াটাই আমি মানে আমার কাছে বেশি সুবিধাজনক মনে হয়, কিন্তু আমার মামির কাছে আবার সেটা অন্য মানে উল্টোটা। ও মামি কী করে, মামিকে দেখেছি ও সবসময় ফ্রন্টেই কথা বলে, ওইভাবেই মানে আর কি ভিডিওটা করে। হ্যাঁ, যার যেটা সুবিধা, আমাকেও শিখিয়ে দিয়েছে যে ওইভাবে করার জন্য, কিন্তু ওইভাবে আমি যেন ঠিকঠাকভাবে পারি না। তো যেটা পারি সেইভাবেই। আর অনেক কিছুই তো জানি না এর ভিতরে, যা টুকটাক জানি, যতটুকু শিখিয়ে দিয়েছে আমার মামি ততটুকুই আর কি। তো আজকে ফ্রন্টে এসে কথা বলার কারণ, আজকে সারাদিন আমার তেমন কোনো ভিডিওই করা হয়নি, যেহেতু আমার ব্লগ চ্যানেলটা মানে আমি ভিডিও সেই উপরে ভিত্তি করেই দেই। আর তা ব্লগের মিনস মামি আমাকে যেটা বুঝিয়েছে যে তুমি সারাদিন যেটা বাড়িতে করবে সেটাই দেখাতে হবে। তো তার ভিতরে সব কিছু তো দেখানো সম্ভব হয় না, আর আমার পক্ষে যেন সবসময় ফোনটা নিয়ে ঘুরে বেড়ানো সম্ভব হয় না, কাজ করতে হয়, এটা করতে হয় ওটা করতে হয়। তো তার ফাঁকে ফাঁকে যতটুকু ভিডিও করে দিতে পারি ততটুকুই আর কি। আর আজকে কি হয়েছে, আজকে সারাদিন এতটা পরিমাণে মাথার যন্ত্রণা হয়েছে, মানে মাথা বলতে কি আমার এই চোখের উপরগুলো ভুরুর এই সাইডগুলো যন্ত্রণা করেছে, পুরো এই ঘাড় এইটুকু বেশি যন্ত্রণা হয় আমার আর কি। আর যন্ত্রণাতে এইগুলো ফুলে যায়, একটা যেন বাজে ব্যাপার, যার জন্য সারাদিন আমি ভিডিওটা করা হয়নি। দুপুরবেলা থেকেই আর কি, দুপুরের মেনু থেকে একটু অর্ধেক ভিডিও করেছি, তো সেগুলো এর শেষে অ্যাড করব। ভাবলাম ফ্রন্টে এসে তোমাদের সাথে একটু কিছু কথা বলা যাক। আর একদিন যে ভিডিও ছাড়বো না এটা যদি মনে করি, তাহলে অনেকটা পিছিয়ে যেতে হবে। এটা মামি বলেছে যে যেভাবে হোক প্রতিদিন রেগুলার মেনটেন করে এটা ছাড়তে হবে বা হচ্ছে পোস্ট করতে হবে, তা না হলে হবে না। তো যতটুকু পারবো আর কি সেইভাবেই করার মতো করছি। আমি প্রথমে ভেবেছিলাম আমি করবো না, কিন্তু আমার মামি আমাকে বলছে কী করবি বাড়ি বসে বসে, আর নেটগুলো তো নষ্টই হয়ে যায়, আর আমি ফোনটাও অত দেখি না। সত্যি বলতে ফোন দেখি না বলা ভুল, ফোন দেখি কিন্তু খুব কম। মানে আমার চোখে মানে যেই দিন থেকে আমার মাইগ্রেন হচ্ছে ধরা পড়েছে, সেই দিন থেকে আমি ফোন খুবই কম দেখি, ফোন কম দেখি এগুলো আর কি। আমার যিনি ডক্টর তিনি আমাকে সাজেস্ট করেছেন ফোনটা কম দেখবে, অ্যাভয়েড করবে, টিভি দেখবে না, অত বেশি হচ্ছে কথা বলবে না,
তারপরে হচ্ছে বাইরে গেলে ছাতা নিয়ে যেতে হবে, মুখ ঢেকে যাওয়া খুবই ভালো, এরকম আর কি। এইগুলো যেগুলো সারাদিনে অনেক বেশি জল খেতে হবে, এরকম টাইপসেরই। তো সেইগুলোই ফলো করার চেষ্টা করি। আর ফোনের নেটটা তো এখন এমন একটা সিস্টেম হচ্ছে, আগে তো ফোনে টাকা না মারলে ফোন আসতো, এখন তো সেটাও আসে না, ফোনে টাকাটা মারতেই হবে। তো যার জন্য নেটটা আপনা আপনি নষ্ট হয়ে যাবে। ভাবলাম কিছু তো একটা কাজে লাগানো যাক, হয় ইউজপার না ইউজপার, এরকম একটা ব্যাপার। তো আমি আমার কাজ করে যাব, মানে কি হবে সেটা পরের ব্যাপার। মানে চ্যানেল আদেও দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা অবশ্যই তোমাদের উপর ডিপেন্ড করছে, এটা আমার উপর ডিপেন্ড করছে না। কিন্তু আমি চেষ্টা করে যাব, এটা ভেবেই, মানে আমার মামির কথা অনুযায়ী, যে এটা ভেবে চেষ্টা করতে হবে যে আমার কিছু প্রফিটের দরকার নেই, আমি আমার মতো কাজ করে যাই, যে আমার নেটটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা একটা কাজে লাগাই। তো সেই হিসেবে আর কি। আর দেখবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যে সেটা হচ্ছে কোনো কাজের মধ্যে যখন নিজেকে রাখা হয় তখন না অন্য কিছুতে মানে মনটা হয়ে যায় না। ও আর চুপচাপ বাড়িতে বসে থাকলে তখন একটা অন্যরকম চিন্তাভাবনা হয়, বিভিন্ন রকম চিন্তাভাবনা। এটা তোমাদের দাদাভাইও আমাকে বলে যে তুমি কিছু না কিছু একটা করো, গান শোনো, কাজ করো, তুমি এই ব্লগ ভিডিও বানাচ্ছ যেটা সেটা বানাও, বা রিলস বানাও। ও খুব মানে ভালোবাসে শর্টস ভিডিওগুলো, আর আমার শাশুড়ি মায়েরও খুব পছন্দ শর্টস ভিডিও। তো আমি অনেক দিন শর্টস ভিডিও বানানো হয় না, বা কোনো রিলস আপলোড করা হয় না। দুটো একটা ওই বিয়েতে যেগুলো তোলা হয়েছিল, তাও আমার ফোনে না, তারা যখন যেটা সুবিধা মতো দিয়েছে সেইগুলোই পোস্ট করা হয়েছে। তো আমি ভাবছি যে কেননা একটু রিলস ভিডিও বানাবো। 2-1 দিনের মধ্যে আমি বাপের বাড়ি যাচ্ছি, পরশু দিন বাপের বাড়িতে যাব। তো হয় ওই বাড়ি গিয়ে বানাবো, আর এই বাড়িতে তো ওই বাড়ি গিয়ে তাও করা যাবে, মাকে বলা যাবে। এই বাড়িতে আমার শাশুড়ি মা মানে বললে ধরে দেবে, কিন্তু আমার মায়ের মানে শাশুড়ি মায়ের শরীরটা খুবই খারাপ। ওনার হচ্ছে ইউরিক অ্যাসিডটা বেড়ে গিয়েছে, ব্যথাটা বেড়েছে, যার জন্য আর কি ওনাকে তো বলা যাচ্ছে না। আর বাবা তো বাড়িতেই থাকে না, তোমাদের দাদাভাইও ডিউটি তোড়ঝাড় করে, আর বাড়ি এসে তখন ওকে আর আমার বলতে ইচ্ছা করে না। যাই হোক, তো তোমরা আমার ভিডিও দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। ভুলভ্রান্তি হলে তার জন্য সরি আগে থেকেই। আর তোমরা আমাকে যদি অবশ্যই ভালোভাবে সাজেস্ট করো কোনো কিছু, আমি চেষ্টা করার মানে সেটা ঠিক করার অবশ্যই চেষ্টা করব। নেগেটিভ কমেন্ট করো না, কেননা অনেকেই করে হয়তো দুম করে এসে করে দেয়, তারা এটা ভাবে না যে ভিডিওটা করছে সেও অনেক চারিদিকে সব কিছু সামলিয়ে করছে, তারও হয়তো ভুলভ্রান্তি হতে পারে। তো তাকে যদি বুঝিয়ে বলা হয় আমার মতে অবশ্যই সেটা ভালোই হবে, বা সেও চেষ্টা করবে যে যাতে আমি সেই কাজটা না করি। এখন এটা তো সবাইকে বোঝানোর দরকার নেই, এরকম মানে সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে তোমার নেগেটিভ কমেন্টটাও, পজিটিভকেও স্বাগত জানাতে হবে, নেগেটিভকেও স্বাগত জানাতে হবে। তবুও আমার বলার কথা বললাম। যাই হোক, তাহলে চলো নেক্সট পার্টগুলো এর সাথে অ্যাড করব। ওই যে বললাম নেক্সট পার্টগুলো অ্যাড করব, এগুলো প্রথমেই দুপুরবেলা থেকেই করে রেখেছিলাম ভিডিওগুলো। তো দেখো আজকে দুপুরের মেনুতে খুব সিম্পল ছিল। মায়ের শরীরটা প্রথমেই বললাম ভালো নেই, মায়ের ব্যথা বেড়েছে, আর আমি যতটা পেরেছি যেভাবে পেরেছি করেছি। দেখো মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, মাছ ভাজা করেছিলাম, পেঁয়াজি করেছিলাম, মানে একটু বড়া টাইপসের। আর হচ্ছে ডিম সেদ্ধটা আমি সকালে খাওয়া হয়নি, তাই এখন নিয়েছি। তারপরে ভাবলাম যে উপরে খাটের উপরে তো শোয়াই যাবে না, দুপুরবেলা এতটা পরিমাণে গরম, প্রথমে শুয়েছিলাম প্রচণ্ড গরম লাগছে, তাই নিচে মাদুর পেতে শুতে যাব। এমন সময় মাকে আর কি বললাম যে এক কাজ করি, চলো এই ঘরে আর শোবো না, ওই ঘরে গিয়ে শোবো। তাই এই দেখো এই ঘরে মায়ের ঘরে চলে এসেছি, একটু টিভিও ছেড়েছি। কি করব, ঘুম আসছে না, আর আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, যার জন্য মাথাটা উঁচু করে একটু শুয়েই আছি। ভাবছি আর একবার স্নান করব। সারাদিনে আজকে 4 বার স্নান করা হয়ে গিয়েছে। মানে এই যে গরম পড়েছে, আর আমি যে কতবার স্নান করব তার ঠিক নেই। এই যে দেখো একটা বই দিয়েছিল বাংলা, প্রসেনজিতের, বইটার নাম কি অতটা মনে পড়ছে না। যাই হোক সেটাই দেখছিলাম, দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম কখন জানি না। তারপর সন্ধে হয়েছে, মা এসেছে। এটা হচ্ছে আমার ধরম মা, তোমরা হয়তো আগের ভিডিওতে অবশ্যই দেখেছো। তো মা এসেছে আমার সাথে দেখা করতে, আমরা সবাই মিলে চা খেলাম, মুড়ি খেলাম। আজকে আর বিস্কুট খাইনি কেউ,
মাকে বিস্কুট দিয়েছি, দেবো বলে ঠিক করেছি, এমন সময় গিয়ে দেখি বিস্কুট নেই। তো যাই হোক, মাকেও মুড়ি দিয়েছি, মাকে আম তেল দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি। মা, আমার শাশুড়ি মা দুজনেই খাচ্ছে এরকম, আর আমি চা দিয়ে শুধু প্লেন মুড়ি খেয়েছি। আর আমার না মোটা মুড়িটা খেতে খুব ভালো লাগে, বেশ একটা আলাদাই টেস্ট সরু মুড়ির থেকে। তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। মা বলছে, তুমি কী করছো, কি ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ। তো বলছি এরকম যা তাভাবে বসে আছি, লোকে কি বলবে? আমি বলছি লোকের তো বলার কথা বলবে, কোনো ব্যাপার না, তুমি তো আর খারাপভাবে বসে নেই। যাই হোক, একটু দেখো মুড়ি টুড়ি খেয়ে আমরা বাইরের দিকে যাব, কেননা হচ্ছে ঘরের ভিতরে একদমই বসা যাচ্ছে না। আর সব সময় পাখা ছাড়তে ছাড়তে পাখার স্পিডও কমে গিয়েছে, এরকম একটা ব্যাপার। তো এখন প্রতিটা মানুষের বাড়ি 4-5টা করে পাখা চলছে, আর এত কারেন্ট হয়তো লোড নিতে পারছে না। এখানে দেখো রাস্তায় এসেছি আমরা, রাস্তায় ওই যে একটা জলকর মতো আছে, সেই আমাদের বাড়ির সামনে। বরাবরই বলি আমি হচ্ছে গরম পড়া থেকে এই 1 সপ্তাহ নাগাদ যাচ্ছি, তো সেখানেই এসেছি আমি, আমার শাশুড়ি মা, তারপরে আমার ধরম মা, আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম, আরও অনেকে এসেছিলো। তো আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।